আমরা আজকে অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ অম্ল, ক্ষারক ও লবণের একটা অধ্যায়, দশম অধ্যায়। সেখানে কিছু অম্ল, ক্ষারক ও নির্দেশকের কথা বলা আছে। আমি তোমাদেরকে আগে নির্দেশক বলেছিলাম। নির্দেশক কি? নির্দেশক অনেকগুলো আছে, কিন্তু তোমাদের লিটমাস পেপারের কথা কটা বলেছিলাম? একটা হচ্ছে কি লাল লিটমাস, একটা। আচ্ছা, লিটমাসের কাজ কি? কোনটি অ্যাসিড বা কোনটি ক্ষার সেটি নির্দেশ করে, তাই না? তোমাদের এখানে একটা বইতে দেওয়া আছে 11 থেকে 13 পাঠ। তাহলে অষ্টম শ্রেণীর অম্ল, ক্ষারক ও লবণের 11 থেকে 13 পাঠে আছে অম্ল, ক্ষারক ও লবণ শনাক্তকরণ। আসলে অম্ল, ক্ষারক ও লবণ শনাক্তকরণ কিভাবে করব, তার জন্য আমাদের কি দরকার? আর কি দরকার? লিটমাস পেপার। আমরা কিন্তু এমনিতেই একটা ধরো অম্ল বা ক্ষারক আমরা কিন্তু বুঝতে পারবো না, গায়ের কালার দেখে বোঝার উপায় আছে? কিন্তু বিক্রিয়া অনেক সময় দেখলে বোঝা যায় যে যাদের শেষে বিক্রিয়া যারা ওএইচ আছে, ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এই OH থাকার কারণে আমরা বুঝি যে এটা হচ্ছে কি ক্ষার। আর যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাদেরকে আমরা কি বলি? অ্যাসিড। যেমন H2SO4 এখানে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, H+ আয়ন দান করতে পারে, তাই আমরা অ্যাসিড জানি। কিন্তু যখন তোমাকে এরকম একটা দ্রবণ দেবে যে এটা কি অ্যাসিড না ক্ষার, কিভাবে বুঝবো, তাই না? তা আমরা আসলে এই পরীক্ষা করার জন্য দুইটা টেস্ট টিউব নিয়েছি। কি নিয়েছি? তো এটার নাম কি? আচ্ছা, এখানে কিন্তু দ্রবণ অজানা। দ্রবণ কি? আমাদের কিন্তু জানি না দ্রবণ। মানে আমরা যদি জানতাম যে এটা অ্যাসিড, এটা ক্ষার, তাহলে তো কোনো কথাই ছিল না। ঠিক আছে। আর এটা একটা কনিক্যাল ফ্লাক্স। এর নাম কি? এই কনিক্যাল ফ্লাক্সটা মূলত 250 ml। এই ফ্লাক্সটা আমি অন্য একটা কারণে নিয়েছি, যখন অ্যাসিড আর ক্ষার মিলে বিক্রিয়া করাবো তখন এটা ব্যবহার করব। তাহলে দেখো, আচ্ছা, প্রথমত আমরা এটা কি নিয়েছি জানো কি তোমরা? তোমরা এখন জানো অ্যাসিড, কারণ আমি তোমাদের সামনে, যেহেতু আমাদের আমাদের হচ্ছে ভারী যেগুলো মানে খুব গাঢ় অ্যাসিড, সেগুলো ব্যবহার কোনো নিয়ম নেই, আমরা করতেও পারবো না, লাইসেন্স লাগবে। তাহলে আমরা আপাতত হাতের কাছে যে অ্যাসিড গুলো আছে, যেমন কি অ্যাসিড আছে? লেবুতে কি অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড দিয়ে কাঁচা আলু। টার্টারিক অ্যাসিড তেঁতুলে আছে, ওটা দিয়েও কাজ চালানো যাবে। আর এটা কি নিয়েছি বলো তো? দেখে বোঝা যাচ্ছে এটা ক্ষার। কিসের পানি এটা? এটা চুনের পানি, একটা ক্ষার, এটা আমরা জানি। এখন আহ হাতের কাছে যেগুলো আছে আমরা সেগুলো দিয়ে কাজ চালাবো। দেখো তো এটা কি লেখা আছে এটাতে? রেড লিটমাস। লিটমাস মানে কি? লাল লিটমাস। আচ্ছা, লাল লিটমাস এখন আমরা প্রথমে করব কি, একটা ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়ে, যদিও একটু লালের মতো দেখতে এটা, হ্যাঁ, পুরোটা লাল হয় না, এরকমই হয়, বুঝতে পারছো কি? এই যে দেখো, একটু এই দিয়ে আমি করলাম কি, একটু ভিজে নিলাম। নিচে কি? আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো, কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছ? জাস্ট খালি ভিজে গেছে মনে হচ্ছে, তাই না? কোনো পরিবর্তন আছে? আচ্ছা, তাহলে এটা কি লিটমাস ছিল? লাল লিটমাস কিন্তু কোনো কালার পরিবর্তন করে। আচ্ছা, তাহলে আমরা একটা, আচ্ছা দেখো, এই যে তাহলে আমরা লাল লিটমাস দিয়েছিলাম, দেখো তো, একটু খেয়াল করে দেখো তো কোনো পরিবর্তন হয়েছে? আচ্ছা, আমরা আবার আরেকটা লিটমাস দেবো। এটা কি? দেখি, নীল লিটমাস দিয়ে দেখি কোনো পরিবর্তন আসে কিনা বা দেখা যায় কিনা। এ সোজা হয় না কেন? আচ্ছা, দেখো তো কোনো পরিবর্তন হয়েছে? কি হয়ে গেছে? নীল লিটমাস। নীল লিটমাস কখন লাল হয়? কথা, এসিডে রূপান্তর করা হয়, এসিডে দেওয়া হয়, তখন সে কি বর্ণ প্রদর্শন করে? তার মানে এসিডে নীল লিটমাস। তাহলে কি কোনো, এই যে দেখো তো, এটা লাল লিটমাস দিয়েছিলাম, আর কোনো রং পরিবর্তন করেছে? তার মানে আমরা এখান থেকে শিওর হলাম এটা কি বলতো? আমরা কিন্তু বইতেও পড়েছিলাম যে এসিডের নীল লিটমাস লাল হয়ে যায়। দেখো তো, নীল লিটমাস লাল হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এটা কি অ্যাসিড। ধরো, এবার আমরা একটা ক্ষারের প্রমাণ দেখব। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার যদি আমরা ওই নীল লিটমাসটাকে ক্ষারে দেই, কিন্তু কাতে দেবো? আচ্ছা, ভালো করে ভিজাচ্ছি, দেখো তো কোনো কি রং পরিবর্তন দেখছো? যেরকম আছে সেরকমই, কোনো পরিবর্তন হয়েছে? এবার আমরা করব কি, এটার নাম কি? লাল লিটমাস। দেখো তো, লাল লিটমাসটার
আমরা কিন্তু বইতে এমনি জানি, বইতে পড়ছি না, ক্ষারে লাল লিটমাস দিলে। এখন সেটার প্রমাণ দেখবো, একটু দেখি হয় কিনা। হ্যাঁ, যদি যেহেতু যেহেতু আমাদের এটা অত জৈব একটা জিনিস, অত মানে বেশি ক্ষার নয়, যার ফলে আমাদের মানুষটা একটু দেরি হবে। তবে দেখো তো কালার চেঞ্জ হচ্ছে না, বোঝা গেছে কিনা? বোঝাটাই মেইন জরুরি। দেখো তো ওই কালার কি আছে, আগেরটা যে দিছিলাম ওই রকমই ছিল না, দেখো তো নীল নীলই ছিল, কিন্তু এবার লালটা কি হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম বলো তো, এখানে কি আছে, ক্ষার থাকার কারণটা কি, মানে ক্ষার কিভাবে আছে এখানে কিভাবে বুঝবো আমরা, লাল লিটমাস। কথা পরিষ্কার? এবার আমরা কিন্তু এটা কি বললাম, ক্ষার। এটা কি বললাম, অ্যাসিড। এটার নাম কি, এটা কি। আচ্ছা বলো তো, এই দুটো যদি আমরা সংমিশ্রণ করি, এক জায়গায় মিশাই, অ্যাসিড আর ক্ষার মিলে কি উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে? আচ্ছা, তাহলে বিক্রিয়াটা আমরা করবো না। দেখো আগে আমরা চুনের পানি দিলাম, এই যে চুনের পানি। চুনের পানি কি বলতো, আচ্ছা এটা কি দিলাম বলতো, অ্যাসিড। আচ্ছা, চুনের পানি আর অ্যাসিড মিলে কি উৎপন্ন করে, কি উৎপন্ন করে? আচ্ছা, এটা কি বিক্রিয়া? প্রশম মানে কি বলতো, প্রশম মানে কমে যাওয়া, প্রশম মানে কি করা, বা আমাদের পেটে অ্যাসিডিটি হয় না, আমাদের পেটে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। কি অ্যাসিড থাকে? আমরা বাইরে থেকে কি খাই, অ্যান্টাসিড, ওটা কিন্তু ক্ষার থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। অ্যাসিড আর, তাহলে আমাদের পেটে অ্যাসিড আছে আর বাইরে থেকে ক্ষার খেলাম, অ্যাসিড আর ক্ষার মিলে কি উৎপন্ন করবে? শোনো, আমাদের গ্রাম এলাকার মানুষ দেখবা বোঝে না কিন্তু খায়। সবাই কিন্তু ভাত খাওয়ার পর অবশ্যই চুন দিয়ে পান খায় কিন্তু। আচ্ছা, ওরা কিন্তু বোঝে না যে পান খেলে, ভাত খাওয়ার পর পান খেলে একটু আরাম লাগে, কিন্তু আরামটা কোথায় আসলে মূলত কেন লাগে বলতো, ওই চুন, চুন গিয়ে একটু ওখানে এসিডের সাথে বিক্রিয়া করে, যদি গ্যাসের কোনো ভাব থেকেও থাকতো, ওটা কিন্তু তখন কি করে দিত, নষ্ট করে দিত। কথা বুঝতে পারছো কি? আচ্ছা, আমরা এটা কি কি তৈরি হয়েছে বলো, লবণার। এখানে যদি আমরা দেখি তাহলে লবণার পানি উৎপন্ন হয়েছে। এখন ঘটনা হচ্ছে কি, লবণার যে পানি আছে, পানিতে কি কোন লিটমাস পেপার দিলে কোনো পরিবর্তন হবে? কেন হবে না? পানি কিন্তু একটি নিরপেক্ষ পদার্থ। পানি কি, পানির পিএইচ মান হচ্ছে 7। 7 কে বলে নিরপেক্ষ পদার্থ। যে কোনো যেটারই মান থাকবে পিএইচ 7, সেটা নিরপেক্ষ পদার্থ। আমাদের অ্যাসিড বা ক্ষারের একটা মান আছে, স্কেল আছে, যেটা 0 থেকে 14 পর্যন্ত। 0 থেকে কত? 0 থেকে 6 পর্যন্ত অ্যাসিড, আর 7-এর উপর থেকে 8 থেকে 14 পর্যন্ত হচ্ছে ক্ষার। আর 7 কি, নিরপেক্ষ। লবণ একটি নিরপেক্ষ পদার্থ, লবণ একটি। আচ্ছা, আমরা আগে অ্যাসিড আর ক্ষার ক্ষার দেখছিলাম, একটা মানে প্রত্যেককে লিটমাসের রং পরিবর্তন করছে না। এবার দেখি তো রং পরিবর্তন করে কিনা। কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। এখানে হয়তো বা ক্ষারের পরিমাণ বেশি থাকার কারণে এরকম হচ্ছে, কিন্তু দেখো মূলত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই যে দেখো, কথা কি বুঝতে পারছো কি? এবার আমরা একটা লাল নীল লিটমাস নিই, কথা বুঝছো? সম পরিমাণে দিতে হবে কিন্তু। আমরা কিন্তু অ্যাসিড বেশি কম দিছি, ক্ষার বেশি দিছি, যার কারণে এরকম হতে পারে। কিন্তু যদি তুমি সম পরিমাণে দাও দুইটাই, কোনো রঙের পরিবর্তনই হবে না। কোনো রং পরিবর্তন হয়েছে? সুতরাং যেহেতু রং পরিবর্তন হলো না, আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা একটি প্রশম বিক্রিয়া হয়েছে। আর প্রশমন বিক্রিয়া কি কি উৎপন্ন হয়? লবণের, তাহলে মানে লবণ অ্যাসিড না ক্ষার? নিরপেক্ষ। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম, তাহলে লবণ অ্যাসিড না ক্ষার? নিরপেক্ষ পদার্থ। তাহলে অ্যাসিড কি, ক্ষার কি, বা তাদের কিভাবে পরীক্ষা করতে হয়? তাহলে তোমাদের বইতে যে কাজগুলো 3টা আছে দেখো, একটা অম্ল, ক্ষার ও লবণ শনাক্তকরণ। তাহলে আমরা কি অম্ল শনাক্ত করেছি? আমরা অম্ল শনাক্ত করেছি কি? আচ্ছা বলতো, আমরা তারপরে ক্ষার শনাক্ত করেছি না? অম্ল মানে কিন্তু অ্যাসিড, বুঝছো কি? আর পরবর্তীতে আমরা কি শনাক্ত করলাম? লবণ। তোমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ইনশাল্লাহ আমাদের কোচিং এ আমরা সব, তোমাদের এই ক্লাস 8, 9, 10-এর যতগুলো পরীক্ষা করার জন্য জিনিসপাতি দরকার, আমরা সবই কিনেছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমিক তোমাদের বিভিন্ন ভিডিওতে আবার জানানো হবে বা সরাসরি দেখানো হবে। কথা বুঝছো কি? আচ্ছা, সরাসরি
দেখার একটা উপকার আছে, কিন্তু একদম বাস্তবিক দেখলা সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, তাই না? স্কুলে তো তোমরা এগুলো কেউ করনি, বা স্কুলে অনেক সময় ছাত্রদের ব্যস্ততার কারণে দেখায় না। যা হোক, তাহলে আজকের ক্লাসের মূল থিম কি ছিল? অ্যাসিড, ক্ষার ও লবণ শনাক্তকরণ। ঠিক আছে, তাহলে অ্যাসিড কি শিখলাম, ক্ষার কি শিখলাম, তাদের নির্দেশক দিয়ে রং পরিবর্তন দেখলাম। আর ক্ষার অ্যাসিড মিলে কি উৎপন্ন করে? বিক্রিয়াটার নাম কি? লবণ আর ক্ষার, লবণ আর পানি উৎপন্ন হলো। এই লবণটা কি পদার্থ? নিরপেক্ষ পদার্থ। সেটা তো আমরা লিটমাস দিয়ে দেখলাম, কোনো ধরনের রঙের পরিবর্তন। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত।